This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেশন দেবো, বৃদ্ধ ভাতা দেবো, ঘর করে দেবো বলেছিল, কিছুই দেয়নি বাবা। লক্ষ্মীর ঘরের চাল নড়বড়ে। হাড়িতে চালটুকুই যা আছে, তরকারি কবে হয়েছে মনে করতে পারেন না প্রৌঢ়া। হবে কি করে? রেশনের চালের সঙ্গে আলু কেনার পয়সা কোথায়? কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বাংলার ঘরে ঘরে পূজিতা হচ্ছেন ধনদেবী। তখন বাঁকুড়া ১ নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের এক চিলতে ভাঙা ঘরে চলৎ শক্তিহীন মা লক্ষ্মীর চোখে জল। শ্রী কল্পনা দাস মোদককে নিয়ে ভাঙাচোরা বাড়িতে থাকতেন বৈদ্যনাথ দাস মোদক। পরিযায়ী শ্রমিক, ছেলে আলাদা থাকে। অনেক চেষ্টার পরেও আধার কার্ড করাতে পারেননি বৈদ্যনাথ ও কল্পনা। আধার নম্বর সংযুক্তি না হওয়ায় বন্ধ হয়ে যায় রেশন। বয়সের ভারে কাজ করতে না পারায় এক প্রকার অনাহারেই অগাস্টের শুরুতেই মৃত্যু হয় বৈদ্যনাথ দাস মোদকের। তারপরই বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও ছুটে যান মৃতের বাড়িতে। বৈদ্যনাথ দাস মোদকের এই ভাঙা ঘরে প্রতিশ্রুতির বাণ ডেকেছিল। নেতানেত্রী থেকে প্রশাসনিক আধিকারিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ভাঙা ঘর নতুন করে পাকা করা হবে। পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা শেষে দেখা গেল শুধু রেশনের চালের ব্যবস্থা করে সবাই দায়মুক্ত। আর এসব ভাবতে ভাবতে কপালের নিচে কালি জমেছে কল্পনার। তখন তো বলেছিল বৃদ্ধ ভাতা করে দেবো। হ্যাঁ বলেছিল তো, কিছু করে দেয়নি, সবাই তাই বলছিল বাবা, অন্য কোনো সাহায্য নাই। তাহলে কিভাবে চলবে আপনার? সেই তো। বাঁকুড়ার লক্ষ্মীর বর্তমানের মতো ভবিষ্যৎ আধারে। জেলাশাসক অবশ্য খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন। খাবারের জন্য চিন্তা হয়। হ্যাঁ খাবারের জন্যই তো, তরকারি চাল লাগে, শুধু চাল থাকলে তো হবে না বাবা। এখন খাইয়ে নি বলতে গেলে, ওই ছেলেদের দেই। বৃষ্টি হলেই ভাঙাচোরা ছাদ গড়িয়ে ঘরের ভিতর জল পড়ে, আর সেই ভিজে স্যাঁতস্যাঁতে মেঝে অসুস্থ আর জীর্ণ শরীরে কার্যত বিনা চিকিৎসায় পড়ে থাকেন কল্পনা দাস মোদক। প্রশাসন কার্যত হাত গুটিয়ে নেওয়ায় ভিটে ভাতা আদৌ আর পাবেন বাঁকুড়ার লক্ষ্মী? লক্ষ্মী পুজোর দিনও চোখের জলই সম্বল কল্পনা দাস মোদকের। কবে এই মা লক্ষ্মীর মুখে চোখের জল মুছে কবে আবার হাসি ফুটবে, আপাতত তারই অপেক্ষা। বাঁকুড়া কুমিদ্দা থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।